প্রস্তুতি নিব তো? কিভাবে প্রস্তুতি নিব? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, দোস্ত আহবাব, কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ায় আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইলেন, সৃষ্টি করলেন, সব মানুষকে আল্লাহ আবার নিয়ে যাবে, কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় রেখে দিবে না। সব মানুষকে আল্লাহর আদালতে আবার সামনে দাঁড়াতে হবে। বিশ্বাস করেন তো? বিশ্বাস কার কার আছে? সবার বিশ্বাস আছে তো? সবাই বিশ্বাস করি তো? কেউ থাকবো না, সবাই চলে যাব। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করলাম, মানুষগুলোকে আবার আমি মওতের মাধ্যমে পরপারের জগতে নিয়ে যাব। তো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কেন? যেহেতু আবার নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে নিয়ে যাব, মাঝখানে তোমাদেরকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটা কি? বান্দা, আমি দেখতে চাই আহসানু আমালা, তোমরা কারা কারা উত্তম আমল করে আমার সামনে এসে হাজির হয়েছো। আমার ভাইরা, দোস্ত আহবাব, একজন মানুষের জন্য প্রথম করণীয় হলো, একজন মুসলমানের জন্য প্রথম করণীয় হলো তার তার মালিকের সাহায্যের ইবাদত বندگی করা, আসমানের মালিকের ইবাদত করা, বেশি বেশি আমল করা, আমলে সালেহ করা, আহসানু আমালা করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কারো ইবাদত করো না, একমাত্র ইবাদত করবা কার? জোরে জবান খুলে আল্লাহর নাম বলেন, অলসতা আমি বাদ দেন। সবাই জোরে জবান খুলে বলেন, ইবাদত করব কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন, ইবাদত করব কার? আল্লাহ বলেন, বান্দা, ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহকে। মুসলমান যদি মাথাটা ঝুঁকাতেই হয়, একমাত্র মুসলমান মাথা ঝুঁকাবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ ব্যতীত মুসলমান কারো সামনে মাথা ঝুঁকাতে পারে না। আল্লাহ ছাড়া মুসলমান কারোকে সিজদা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেক বান্দার জন্য প্রথম আমার বিধান হলো, বান্দা, তুমি আমার গোলাম, তো আমি মালিকের ইবাদত করো। আর আল্লাহ তাআলা বলেন, এরপর প্রত্যেকটা মানুষের জন্য করণীয় হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেক সন্তান যেন তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। বোঝা গেল, শুধু আল্লাহ তাআলার ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না, সাথে সাথে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের প্রয়োজন আছে না নাই? আমাদের দেশে তো অনেক হাজী সাহেব আছে, হজ করে ঠিকই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই মনে হয় আপনাদের এখানে? ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এমন আছে না নাই? দুনিয়ার অন্য সব আমল ঠিক আছে, কিন্তু এক জায়গায় ফেল। কোন জায়গায়? মা বাবার সাথে ভালো আচরণ করে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার ভাইরা, দোস্ত আহবাব, দুনিয়ার মানুষ, আপনার সব ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, তাসবিহ তাহলিল সবকিছু ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে যদি একটা গাফলতি থাকে, এই যুবক, তুমি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো নাই, তোমার মা তোমার উপর সন্তুষ্ট না, বাবা তোমার উপর সন্তুষ্ট না, কপাল পোড়া যুবক, মনে রাখবা, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার কাছে তোমার নামাজের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা শব্দ কিতাবের মধ্যে লেখে, সারা পৃথিবীর মধ্যে ভাষার কোনো অভাব নাই, শত শত ভাষা, কোন ভাষা কোন শব্দের মধ্যে এত মজা নাই যে মজা আল্লাহ তাআলা মা শব্দের মধ্যে দিয়েছে। কোন শব্দের মধ্যে এত মজা, এত মধু আল্লাহ দেয় নাই যেই মধু আল্লাহ তাআলা মা শব্দের মধ্যে দিয়েছে। এই যুবক ভাই, যার মা নাই তার কাছে কি যাও, তাকে জিজ্ঞেস করো, এই যুবক, তোমার তো মা নাই, তুমি তো এতিম, কত
কতদিন হলো মাকে মা বলে ডাকতে পারো না, তোমার কেমন লাগে? কলিজাটা কেমন লাগে? কলিজায় কি আঘাত লাগে? দেখবা যুবক টকবক টকবক করবে আর চোখের পানিগুলো ফেলে দিবে। যুবক ডাক দিয়া বলবে, ভাই রে, আজ আমার অনেক অর্থ আছে, সম্পদ আছে, আমার বাড়ি আছে, সব কিছু আছে, আমার ক্ষমতাও আছে, কিন্তু আমি আমার মাকে জবান থেকে ডাকতে পারি না। যেই যুবকটা মাকে ডাকতে পারে না, ওই যুবকটা কত বড় অসহায়, ওই যুবকটা কত বড় ব্যথিত, দুঃখিত। আমার ভাইরা, দোস্ত, বাবা, আর আমাদের কিছু যুবক আছে, মা আছে, বাবা আছে, কিন্তু মা বাবার কদর নাই, এমন আছে না? না, কিতাবের মধ্যে লেখে মা এমন এক সম্পদ। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الجنة تحت من الأقدام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, কার সঙ্গে অসদাচরণ করো, কার সঙ্গে খারাপ ব্যবহার করো? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, মায়ের সঙ্গে অসদাচরণ করো। এই যুবক, তুমি কি জানো না? এ সাহাবী, তুমি কি জানো না? তুমি যে মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে অসদাচরণ করো, ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর, মার অনেক মর্তবা আছে, মার অনেক মূল্য আছে। কখনো কখনো যদি মা আমাদের সাথে জুলুম করে, মা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমার জন্য করণীয় কি? আমাদের দেশে কিছু সন্তানদেরকে মারা বকা দেয়, এমন মা আছে না নাই? সন্তানকে যদি মা বকা দেয়, সন্তান কি করবে? সরকারে দো আলম নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, তাকে তার মা আঘাত করেছে। আমার ভাইরা, দোস্ত, আবাব, হযরত আবু হুরায়রা চোখের পানি জড়াতে জড়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমাকে আঘাত করেছে। নবীজি বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, তো আমার কাছে কি জন্য আসছো? এ আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিলা নাকি? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার মায়ের নামে আপনার কাছে বিচার দিতে আসি নাই। নবী গো, আমি আসছি আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাইতে। সুবহানাল্লাহ। মা যদি কোনো অপরাধ করে, তাহলে মার জন্য বিচার চাইবো না দোয়া চাইবো? সবাই বলেন। মা যদি সন্তানের উপর কোনো অবিচার করে, সন্তানের উপর জুলুম করে, তো সন্তান কি সমাজে গিয়ে মায়ের নামে বিচার চাইবে না মার কাছে দোয়া চাইবে? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমার কাছে কান্না করতে করতে এসেছো, কিন্তু আবু হুরায়রা, মনে রেখো, মা তোমাকে আঘাত করেছে, যদিও তোমার মা অমুসলিম, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আবু হুরায়রা, আমি নবী হতে পারি, আদমুল আম্বিয়া হতে পারি, সাইয়্যিদুল কাউনাইন হতে পারি, সমস্ত নবীদের সরদার হতে পারি, জান্নাতের সরদার হতে পারি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী হতে পারি, কিন্তু আমি নবীর জন্য কোন মায়ের বিচার করার পারমিশন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য আপনার কাছে বিচার চাইতে আসি নাই, দোয়া চাইতে আসছি। নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া, হাত তুলে দোয়া করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রার কথা শুনে হাত দুটো আরশ আজিমের মালিকের দিকে তুলে ধরলেন। আসমানের মালিক আল্লাহ, আবু হুরায়রার মার জন্য
আমি দোয়া করতেছি গো আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আবু হুরায়রার মাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন হাত দুটো উপরের দিকে তুললেন, আবু হুরায়রা সামনের দিকে দৌড়ায়। সাহাবীরা বলে, আবু হুরায়রা এভাবে দৌড় মেরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও। হযরত আবু হুরায়রা বলে, না না, দাঁড়াবার সময় নাই, জলদি আমাকে বাসায় যেতে হবে। সাহাবীরা বলে, আবু হুরায়রা এত দ্রুত কেন বাসায় যেতে হবে? আবু হুরায়রা বলে, আরে নবীর সাহাবীরা, আমি একটু দেখতে চাই আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, আমার মায়ের ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছে, আমার মায়ের ঈমানের জন্য দোয়া করেছে। আমি আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাসায় গিয়ে দেখতে চাই আমি মায়ের কাছে আগে পৌঁছাই নাকি আমার মায়ের কাছে আমার নবীর দোয়া আগে পৌঁছে যায়। আমার ভাইরা, দোস্ত বাবা, হযরত আবু হুরায়রা দৌড় মেরে বাসায় চলে গেলেন। দরওয়াজা নক করলেন, দরওয়াজা নক করতে দেখে মা ভিতর থেকে বের হলেন, চুলের মধ্যে মায়ের পানি। মা আবু হুরায়রাকে দেখে চোখের মধ্যে অশ্রু নিয়ে কান্না করছে আর বলতেছে, বাবা আবু হুরায়রা, কি ব্যাপার? অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে এসে তুমি হাঁপিয়ে পড়লা। বলে, মা তোমার কি ব্যাপার? তুমি এই অটাইমে কেন গোসল করলা? এখন তো তোমার গোসলের সময় না, এখন কেন তুমি গোসল করলা? নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রার মা জবাব দেয়, আবু হুরায়রা, ইসলাম ধর্ম গ্রহণের কারণে, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবীর সোহবতে থাকার কারণে আমি তোমাকে আঘাত করলাম। কান্না করতে করতে বাসার থেকে বের হয়ে চলে গেলাম। এরপর আমি মাথাটা বালিশের সাথে দিয়া ভাবতে লাগলাম, আমি তো মা, আমি তো এই সন্তানকে কখনো মারি না। আমার ভাইয়া, দোস্ত আবার দেখবেন অনেক সময় বাবারা রাগ করে সন্তানের গায়ে আঘাত করলে মারা সাথে সাথে সন্তানকে জড়ায় ধরে। সাধারণত মারা সন্তানকে আঘাত কম করে, অথবা বাবা যদি আঘাত করে মা সে আঘাত থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। আবার কখনো দেখবেন মা যদি সন্তানের গায়ে আঘাত করে আড়ালে গিয়ে নিজের চোখে অশ্রু ঝরায়, কেন আমি আমার সন্তানকে আঘাত করলাম, কেন আমি আমার সন্তানকে মারলাম। হযরত আবু হুরায়রার আম্মা আবু হুরায়রাকে আঘাত করে নিজে বাসায় রুমের মধ্যে দরওয়াজা নক করে বুকের মধ্যে বালিশ চাপা দিয়ে কান্না করতেছে আর আফসোস করতেছে, নবীর কাছে আমার ছেলে ইসলামের জন্য গেল, দ্বীনের জন্য গেল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গেল, আমি তাকে আঘাত করলাম, এখন নিজে দাঁড়ায় আছে। হযরত আবু হুরায়রা বলে, আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, তোমাকে যতগুলো আঘাত করছি প্রত্যেকটা আঘাত আমার হৃদয় চুরমার করে দিচ্ছে। এরে আবু হুরায়রা, আর কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, এ আবু হুরায়রার আম্মা, এই আঘাতগুলো যদি তুমি আবু হুরায়রার শরীর থেকে মুছতে চাও, একটাই উপায় আছে, আর দেরি করো না, ওই আবু হুরায়রার নবী সরকার দো আলমের হাতে হাত রেখা ঈমান গ্রহণ করে নাও। আমার ভাইরা, দোস্ত আবাব, হযরত আবু হুরায়রা বলে, আমার মা আমাকে বলতেছে, আবু হুরায়রা, আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করব, ঈমান গ্রহণ করব, কালিমা শাহাদা পাঠ করব। আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীজির কাছে রওনা হয়ে গেছে, নবীজির কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করলেন, আমিও বাসায় চলে গেলাম, আপনার দোয়া আগে গিয়ে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা, নাকি আমি আবু হুরায়রা আগে গিয়ে পৌঁছাই? ইয়া রাসূলুল্লাহ, আমি বাসায় পৌঁছার আগেই আপনার দোয়া মায়ের জন্য কবুল হয়ে গেছে। এজন্য যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি, মা যদি তোমার উপর কোনো অবিচার করে, মা যদি তোমার উপর কোনো জুলুম করে, খবরদার খবরদার, মাকে কখনো আঘাত দিয়ে কথা বলো না, মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করো না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। মা যদি তোমাকে আঘাত দেয়, মা যদি তোমার উপর জুলুম করে, মার পায়ের মধ্যে হাত দিয়ে বলো, মা তুমি তো আমার মা, তুমি তো আমাকে শুকনা জায়গায় শোয়ানোর জন্য নিজে ভিজা জায়গায় শুয়ে পড়তা, কতদিন গেল গো মা, নিজে না খায়া আমার মুখে খাবার তুলে দিতা, মা গো আজকে কেন আমাকে বকা দাও, আজকে কেন আমাকে গালি দাও? মাকে বুঝায়া বলো। মা যদি তাও না মানে, মসজিদের মেহরাবের কাছে চলে যাও, ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবকে বলো, হুজুর আমার মা আমার উপর জুলুম করে, কারো কাছে বিচার দিতে চাই না,
তবে আপনি আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা ছোট্টবেলায় আমাকে যেমন আদর করতো, স্নেহ করতো, এখনো যেন আমার মা সেইভাবেই আমাকে আদর করে, সেইভাবেই আমাকে স্নেহ করে। আল্লাহর কসম, যুবক, মায়ের থেকে আঘাত প্রাপ্ত হয়ে, মায়ের থেকে বাবার থেকে জুলুমের শিকার হয়ে, কারো কাছে বিচার না দিয়ে আরশ আজিমের মালিকের কাছে যদি দুইটা হাত তুলে দোয়া করো, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিবে। আমার ভাইরা, দোস্ত আবাব, তারপরও মা বাবার নামে কারো কাছে বিচার দেওয়া যাবে? এই দুনিয়াতে মার চাপন কেউ আছে? আপনাদের কাছে মনে হয় আছে? আছে? মায়ের ভালোবাসা, খাঁটি ভালোবাসা। কথা বলেন না, কথা বলেন না। দুনিয়া যত ভালোবাসা আছে, সব ভালোবাসার মধ্যে ভেজাল, স্বার্থ ছাড়া কিছু নাই। মার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল। মার সাথে যত অন্যায় করেন, যত খারাপ ব্যবহার করেন, কিছুক্ষণ পর গিয়ে যদি একটা মুস্কি হাসি দিয়ে জড়িয়ে ধরে বলেন মা ভুল হয়ে গেছে, মা সাথে সাথে সবকিছু ভুলে যায়। তার নাম? সেই মাকে কষ্ট দিব কখনো আমরা? নিয়ত করি মাকে কোনোদিন কষ্ট দিব ইনশাআল্লাহ? ইবাদত করলাম, সবকিছু করলাম, ইবাদতও ঠিক আছে, হজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মাকে কষ্ট দিলাম। আমার ভাই, 1000 বার না লক্ষ কোটি বার হজ করেও লাভ নাই যদি আপনার মা আপনার উপর অসন্তুষ্ট থাকে। আস্তে আস্তে কথা বলেন, কথা বলেন। আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি যত বড় হাজী সাহেব হন, কোনো লাভ। এজন্য মার মনে কষ্ট দিব তো ইনশাআল্লাহ, বেশি করে দিব নাকি? যত কষ্টই হোক, নিজেদের মায়ের মনে আঘাত দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে এত বেশি সম্মান করতেন, আহা, এত বেশি মায়া করতেন, এত বেশি মহব্বত করতেন। কত মহব্বত করতেন, কত মায়া করতেন, কত সম্মান করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গায়ের চাদর মায়ের জন্য বিছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো মা বাবার সাথে যে আচরণ করি, যে দুর্ব্যবহার করি, বিশেষভাবে আমাদের সমাজের যে বর্তমান ইয়াং জেনারেশন, ইয়াং সোসাইটি, মা বাবার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করি আমরা। কথায় কথায় মা বাবাকে গালি দেই। ভাই, মা তো গালি দেওয়ার জিনিস না। মাকে গালি দেওয়া যায় না তো, বাবাকে গালি দেওয়া যায় না তো। মা বাবা অমূল্য সম্পদ, একবার যদি হারিয়ে যান সারা জীবন কাঁদবে। মা যে কত বড় সম্পদ, যার মা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন তার কাছে কেমন লাগে, যার বাবা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন তার কাছে কেমন লাগে। মা একমাত্র ব্যক্তি যার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। পৃথিবীতে বিপদে পড়ে দেখেন কেউ পাশে নাই, পাশে আছে কে? আরো জোরে বলেন, পাশে থাকবে কে? মাকে ভালোভাবে কাপড় দেন না, খাবার দেন না, ভরণ পোষণ দেন না, তারপরে যদি সন্তান পথের মধ্যে কোথাও বিপদে পড়ে যায়, সন্তানের জন্য সর্বপ্রথম আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের অশ্রু জড়ায় মা। অথচ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না। তারপরে মা যদি শোনে আমার সন্তান অমুক জায়গায় মুসিবতের মধ্যে পড়ে আছে, অমুক জায়গায় আটক, সন্তান সাথে সাথে মার জন্য দোয়া করে, মা সাথে সাথে সন্তানের জন্য দোয়া করে, অথচ সন্তানের সাথে মায়ের সম্পর্ক ভালো নাই। এমন মাকে কেউ কষ্ট দিব আমরা? মা আপনার জন্য যেটা করবে পৃথিবীর কেউ সেটা করবে না। তাই বলো, কেউ করবে? কেউ করবে না। সামান্য পারিবারিক ছোটখাটো বিষয়ে মা বাবাকে কষ্ট দেওয়া, এটা একদম ঘৃণিত কাজ, এটা একদম ছোট মন মানসিকতার কাজ। আল্লাহ তাআলা এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মা সন্তানের জন্য কি করতে পারে জানেন? কিতাবের মধ্যে আসছে, আব্দুর রহমান নামে এক ছেলে স্কুলে পড়ে। কোথায় পড়ে? আপনারা কি ঘুমাইছেন? সজাগ আছেন সবাই? কে কে সজাগ আছেন? লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান নামে এক ছেলে কোথায় পড়ে? স্কুলে পড়ে, ক্লাস 9। আমাদের দেশে দেখবেন সন্তানরা যখন স্কুলে যায় বা মাদ্রাসা যায়, যেখানেই যায়, সকালবেলা মা বাবা সন্তানকে সুন্দর একটা টিফিন বক্সে নাস্তা দেয়। সেই নাস্তা নিয়ে সে কোথায় যায়? স্কুলে যায়। এই আব্দুর রহমান একদিন নাস্তা নিতে ভুলে গেছে। নাস্তা নেওয়ার কথা তার মনে নাই। ভালো করে খেয়াল করবা যুবক ভাইরা, মন দিয়ে শুনবা। স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করো, প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করো, খুব ভালোভাবে শুনবা। পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে খেয়াল করেন। আব্দুর রহমান প্রতিদিন সকালবেলা নিজের নাস্তা নিজে নিয়ে যায়। আজকে নাস্তা নিতে ভুলে গেছে। মা
কিচেন রুমে গিয়ে দেখে নাস্তার বক্সটা এখনো কিচেন রুমের মধ্যে পড়ে আছে। মার মনে বড় কষ্ট লাগছে, হায় রে আমার সন্তান যত সময় যদি নাস্তা নিয়ে যেতে না পারি তাহলে সন্তানটা তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে। মা এবার টিফিন বক্সটা হাতে নিয়ে সামনের দিকে রওনা হলেন। কোথায় যাবে? স্কুলে যাবে সন্তানকে নাস্তা দিয়ে আসার জন্য। মা এবার নাস্তার ওই বাটিটা নিয়ে নাস্তার বক্স নিয়ে রওনা হয়ে গেছে। আমার ভাইরা, দোস্ত আবাব, স্কুল পর্যন্ত যেতে যেতে এই মাকে সবাই অবহেলা শুরু করেছে। কারণ হলো এই মায়ের একটা চোখ নাই। মার কি নাই? মার চোখ নাই। সবাই আব্দুর রহমানকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান, আমরা তো জানতাম তুমি অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা তো জানতাম তুমি অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অনেক ভালো ফ্যামিলির ছেলে, তোমার মা ভালো, তোমার বাবা ভালো। এখন তো আজকে দেখলাম তোমার মা একটা কানি আর তুমি হইলা কানির ছেলে, তুমি একজন প্রতিবন্ধীর ছেলে। এই কথা কোনো মানুষ কি কোনো মানুষকে বলতে পারে? বলেন, কোন মানুষ কি কোনো মানুষকে বলতে পারে? প্রতিবন্ধী বানায় কে? হাত দেয় কে? পা দেয় কে? স্মৃতি শক্তি দেয় কে? মানুষকে মোটা বানায় কে? মানুষকে চিকন বানায় কে? যারা এগুলো নিয়ে তিরস্কার করে তারা কি কোনো মানুষের কাতারে পড়ে? তবে না, তারাও ভালো মানুষ। কারণ আমাদের সমাজে ভালো মানুষের কোনো দাম নাই। যত ভালো মানুষ সব অপরাধী, আর যত অন্য মানুষ আছে সব হলো নিরপরাধ। আমার ভাইরা, দোস্ত আবাব, আব্দুর রহমানকে তার সাথীরা যখন বলল, এ আব্দুর রহমান, তোমার মার দিয়ে একটা চোখ নাই, তুমি তো সমাজের একটা কানি মহিলার ছেলে। এবার আব্দুর রহমানের মেজাজ তো বড় গরম, বন্ধু মহলে ছোট হয়ে গেছে। এই যুবক, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তুমি তোমার বন্ধুকে মূল্যায়ন করলা, তুমি তোমার সমাজকে মূল্যায়ন করলা, তুমি তোমার সোসাইটিকে মূল্যায়ন করলা। যেই মা তোমাকে গর্ভে ধারণ করলো, এত কষ্ট করলো, এত যন্ত্রণা সহ্য করলো, সেই মাকে তুমি আজকে মূল্যায়ন করতে পারো নাই। আব্দুর রহমান রাগ হয়ে গেছে মায়ের উপর। মা, তুমি কেন স্কুলে আসতে গেলা? তুমি স্কুলে আসার কারণে স্কুলে আমার বন্ধুরা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে কানির ছেলে কানির ছেলে বলে আমাকে সবাই তিরস্কার করে, সবাই আমাকে কিভাবে দেখো ছোট করে কথা বলে। মা বলতেছে এবার, ও আমার সন্তান আব্দুর রহমান, সবাই তোমাকে আমি কানি বলে, তোমাকে কানির ছেলে বলে তিরস্কার করে, এভাবে যে সবাই তোমাকে তিরস্কার করবে এটা তো আমার জানা ছিল না। আমি যখন দেখলাম প্রতিদিন সকালে আমার কলিজার টুকরা সন্তান নাস্তা নিয়ে বাসায় যায়, আজকে আমার সন্তান নাস্তা নেওয়ার জন্য ভুলে গেছে। আমি মা, সন্তান নাস্তা করবে না, উপোস থাকবে, আমি কিভাবে খাবার মুখে দিব? আমি সহ্য করতে পারি নাই। আব্দুর রহমানের জন্য নিজেই খাবারের পাটিটা নিয়ে স্কুলে রওনা হয়ে গেছি। তবে আমি যদি জানতাম আমার একটা চোখ নাই বলে স্কুলে তোমাকে তোমার ফ্রেন্ড সার্কেল এইভাবে ছোট করে কথা বলবে, তাহলে আমি মা তোমার স্কুলের বারান্দায় কখনো আসতাম না। আব্দুর রহমান বলে, মা, সবাই যেহেতু জেনে গেছে আমি একজন কানির ছেলে, আমার মা অন্ধ, সুতরাং আমি এত স্মার্ট একটা ছেলে হয়ে তোমার মতো অন্ধ মাকে আর পরিচয় দিতে রাজি নাই। তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। নিষ্ঠুর নির্দয় আব্দুর রহমান মাকে স্কুলের বারান্দা থেকে তাড়িয়ে দিল। মা চোখের অশ্রু জড়াতে জড়াতে বাসায় চলে যায়, আর শাহিমের মালিককে ডেকে বলে, আল্লাহ, তুমি আমার সন্তানকে নিরাপদে রাখো, হেফাজতে রাখো, রক্ষা করো আল্লাহ। আমি মায়ের মনে আঘাত দিয়েছে বলে আমার সন্তানকে তুমি নষ্ট করো না, তার জীবনটা যেন নষ্ট না হয়। আমি আমার সন্তানের জন্য বদদোয়া করি না। ও আমার মায়েরা, আপনাদের পায়ে হাত দেয়া বলি, সন্তান যদি কখনো রাগ হয়, সন্তান যদি কখনো খারাপ ব্যবহার করে, ও মা, খবরদার খবরদার, কখনো নিজের সন্তানকে বদদোয়া করবেন না। কারণ মায়ের দোয়া যেমন আরশ আজিমের মালিক মুহূর্তের মধ্যে কবুল করে নেয়, ঠিক তেমনি ভাবে কোন মা যখন বলে সন্তানের উপর অভিশাপ দেয়, সন্তানের জন্য বদদোয়া করে, সাথে সাথে মালিক সেই বদদোয়াটাও কবুল করে নেয়। এই যুবক ভাই, মন দিয়ে ভালো করে শোনো, দুফোঁটা চোখের অশ্রু জড়া
সে মাকে স্মরণ করো, মার জন্য দোয়া করো। ও পর্দার আড়ালের মা ও বোন, নিজেদের সন্তানকে কখনো বদদোয়া করবেন না। নিষ্ঠুর আব্দুর রহমান মাকে তাড়িয়ে দিল, মা নিজের মতো করে ছোট্ট সেই কুড়ের ঘরে চলে গেল। আব্দুর রহমানের লেখাপড়া শেষ হয়ে গেল, পিএইচডি পাস করলো, সরকারের অনেক বড় অফিসার হয়ে গেল। আব্দুর রহমানের এবার চাকরি যেই জায়গায়, সেই জায়গায় তিনি দেখতে গেলেন। দেখতে গিয়ে মনে পড়লো, এটা তো দেখি আমার গ্রাম, এখানে তো আমরা ছোটবেলায় বাস করতাম। হঠাৎ তার মনে পড়লো, এই গ্রামেই তো আমার মা থাকতো, যাকে নিয়ে আমি ছোট্টবেলায় এখানেই থাকতাম। একদিন তো আমার মা আমার সকালের নাস্তা নিয়ে স্কুলে গেল, মার একটা চোখ নাই বলে আমি তাড়া দিলাম। আজকে সন্তান আব্দুর রহমানের মনে পড়ে গেছে সেই মায়ের কথা। সন্তান আব্দুর রহমান ছটফট করতে লাগলো মাকে দেখার জন্য। মানুষকে জিজ্ঞেস করে, ও আমার ভাই, আমাদের এখানে ছোট্ট একটা বাসা ছিল, সেই বাসায় আমার মা থাকতো, তোমরা কি কেউ আমার মাকে দেখছো? রাস্তায় যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ও চাচা, আমি আর আমার মা এখানে একটা কুড়ের ঘরে থাকতাম, ওই ঘরটা কোথায়? কেউ বলে তোমার মা দুনিয়ায় বেঁচে নাই, কেউ বলে কিছুদিন আগে এখানে দেখছিলাম, এখন তো দেখা যায় না। সারাটা দিন আব্দুর রহমান নিজের মাকে খুঁজতে লাগলো। খুঁজতে 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 যখন সন্ধ্যা হয়ে গেল, এমন সময় ছোট্ট ওই কুড়ের ঘরটা আব্দুর রহমানের নজরে পড়ে। আব্দুর রহমান গেলাম তো শরীর নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেছে। আব্দুর রহমান সামনে যায়, দরজার সামনে হাজির। সামনে গিয়ে দেখে কুড়ের ঘরের মধ্যে নিথর একটা দেহ পড়ে আছে, হাতের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা। ছোট্ট কাগজের টুকরাটা আব্দুর রহমান এবার হাতের মধ্যে নিলেন। কাগজের টুকরাটা হাতের মধ্যে নিল, আরেক হাত দিয়ে মাকে বারবার ডাকে, মা জননী আর উঠে না। আব্দুর রহমান চিৎকার দিয়ে বলে, মা, জীবনে শেষবারের মতো তোমাকে ডাকলাম, আর একটা বার ডাকে সাড়া দাও। মা তো আব্দুর রহমানের ডাকে সাড়া দেয় না। আব্দুর রহমান এবার হাতের মধ্যে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। মা এবার আব্দুর রহমানের উদ্দেশ্যে একটা চিঠি লিখছিল, বাবা আব্দুর রহমান, একদিন সকালে মনে পড়েনি তুমি তখন ক্লাস 9-এ পড়ো। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমি মা তোমার জন্য নাস্তা নিয়ে স্কুলে গেছিলাম। আরে আব্দুর রহমান, স্কুলে তোমার ফ্রেন্ডরা, তোমার বন্ধু সার্কেল সবাই তোমাকে কাহিনীর ছেলে, প্রতিবন্ধীর ছেলে বলে তিরস্কার করেছে। তুমি স্কুলে ছোট হয়ে যাইবা, সমাজে কাহিনীর ছেলে পরিচয় দিতে লজ্জা বোধ করো, এই জন্য আমি মাকে তুমি স্কুল থেকে তাড়া দিলাম। বছরের পর বছর পার হয়ে গেছে, মার কোনো খবর তুমি আর নিলা না। তবে আব্দুর রহমান, এই চিঠির মাধ্যমে আমি তোমাকে জানাতে চাই, কেন আমি মা অন্ধ হয়ে গেলাম। এই চিঠির মাধ্যমে আমি তোমাকে জানাতে চাই, আব্দুর রহমান অন্ধ বলে তারা দিলাম, কেন অন্ধ হইলা একবারও জানতে চাইলা না। যুবক, তোমাদের মধ্যে যদি কেউ থাকো বলে, হুজুর আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করি, আজকে বাসায় যায় মায়ের পায়ের মধ্যে জড়া ধরে ডাক দিবা, মা তোমার সাথে ওয়াদা করলাম জীবনের যতদিন বেঁচে থাকি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আর কোনদিন তোমাকে আঘাত দিব না। হুজুর বলছে, তুমি দোয়া করলে নাকি আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়, আর তুমি যদি বলে আফসোস করো সেটাও নাকি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ব্যবসায়ী বাবা, মার দোয়া নিয়ে ব্যবসা করো, ব্যবসায় সফল হইবা। এই চাকরিজীবী যুবক, মার দোয়া নিয়ে চাকরি করো, চাকরিতে সফল হইবা। এই যুবক, দুনিয়াতে তুমি কি চাও, কি চাও, কি চাও, মার দোয়া নিয়ে চাও, দেখবা সফল হইবা। আব্দুর রহমান এবার চিঠিটা পড়তেছে, চিঠির মধ্যে লেখা, বাবা আব্দুর রহমান,
আমি মার কোনো দুঃখ নাই, এভাবে যে আমাকে তুমি তাড়াইয়া দিলে আমি মার মনে কোনো কষ্ট নাই। তবে আমি শুধু একবার এই আফসোসটাই করি যে কেন তুমি একবার জানতে চাইলা না মা কিভাবে তুমি অন্ধ হয়ে গেলা। শোনো আব্দুর রহমান, তুমি তখন ক্লাস 3-তে পড়ো, স্কুলে চলে গেছো। হঠাৎ তোমার স্কুল থেকে একজন স্যার দৌড়াতে দৌড়াতে আমার বাসায় চলে আসে, এসে বলে আব্দুর রহমানের আম্মা, আপনার আব্দুর রহমান স্কুলে খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার আব্দুর রহমানকে হাসপাতালে নিতে হবে। আমার ভাইরা, দোস্ত, আবার এই যুবক ভাই, ভালো করে খেয়াল করো, মা জিনিসটা কি, মা কত আপন। এই দুনিয়ায় সব কিছু পাওয়া যাবে, মার মতো আপন কাউকে পাওয়া যাবে না। এই যুবক ভাই, আব্দুর রহমান চিঠিটা পড়তেছে, চিঠির মধ্যে লেখা, আমার সন্তান, ডাক্তারদের কাছে আমি তোমাকে নিয়ে গেলাম, যখন স্কুলে 3-তে পড়ার সময় অ্যাক্সিডেন্ট করেছো, ডাক্তারের কাছে তোমাকে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার তোমার চোখ দুটা পরীক্ষা করলো। ডাক্তার তোমার চোখ দুটা পরীক্ষা করার পর ডাক্তার আমাকে বলে, আব্দুর রহমানের মা, তোমার সন্তান আব্দুর রহমান খেলতে যায় পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে। আরে আব্দুর রহমান, ডাক্তাররা যখন বলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমি মার কলিজাটা খাট হয়ে গেছে, আমি মার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি মা চোখের পানি ঝরে ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম, তাহলে কি আমার ছেলে চিরদিনের জন্য বন্ধ থাকবে নাকি? ডাক্তাররা বলো, আব্দুর রহমানের মা, অপারেশন করে দেখতে পারি, যদি অপারেশনের মাধ্যমে চোখ ভালো করা যায় তাহলে তো তোমার সন্তানের কপাল ভালো, আর যদি অপারেশনের মাধ্যমে চোখ ভালো করা না যায় তাহলে বিকল্প একটা চোখ লাগবে। তোমার সন্তানের একটা চোখ খুব ভালো আছে, আর একটা চোখ খুব খারাপ হয়ে গেছে। হে আব্দুর রহমান, তুমি তো জানো তোমার বাবা বড় গরিব মানুষ ছিল, আমরা গরিব মানুষ, তোমাকে একটা অপারেশন করে চোখ ভালো করবো সেই টাকা তো আমাদের কাছে নাই, সেই সম্পদ তো আমাদের কাছে নাই। ডাক্তাররা বারবার জিজ্ঞেস করে, আব্দুর রহমানের মা, অপারেশনের টাকা কি ব্যবস্থা হয়েছে নাকি? আমি বলি, ডাক্তার না, ব্যবস্থা হয় না, আমরা তো অসহায় মানুষ, গরিব মানুষ, একটা চোখ অপারেশনের টাকা কিভাবে ব্যবস্থা করব? আমার ভাইরা, দোস্ত, আবাব, আব্দুর রহমানের মা এবার ডাক্তারদেরকে জানায় দেয়, ডাক্তার, আমি মার তো 2টা চোখ এখনো আছে, হয়তো আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, অপারেশন করার মতো সম্ভব নাই, তবে আমি মায়ের তো এখনো 2টা চোখ ভালো আছে। আমার সন্তান আব্দুর রহমান সারা জীবন অন্ধ হয়ে থাকবে, আমি মা এটা কিভাবে সহ্য করি? ও ডাক্তার, আপনার পায়ে ধরি, হাতে ধরি, আমি মা চিরদিনের জন্য অন্ধ হয়ে যাইতে চাই, তবে আমি আমার সন্তানকে অন্ধ রাখতে চাই না। ডাক্তার মেহরবানি করে আমি মায়ের চোখ নিয়ে আমার সন্তানকে দিয়া দেয়। আমার ভাইরা, দোস্ত, আব্দুর রহমান চিঠিটা পড়ে থরথর করে কান্না করে। আরে কত বছর কান্না করলে আব্দুর রহমান নিজের মাকে আবার ফেরত পাবে? কারণ মা তো চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে। আমার যুবক ভাইরা, বাবারা, খবর নিয়ে দেখো, কত মা সন্তানের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিছে, বুকে কত কষ্ট, কত যন্ত্রণা সন্তানের জন্য চাপা দিয়ে রাখছে। স্বামী কত রাগ করে, তারপর সন্তানের মুখের দিকে তাকা, স্বামী সংসার রেখে কোথাও যায় না। সব মানুষগুলো খাবার খায়, নিজে না খায় সন্তানের জন্য রেখে দেয়। হে নিষ্ঠুর যুবক, এমন আপন মার সঙ্গে যারা খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবক,
যদি জীবনে সফল হইতে চাও, কোন জীবনে সফল হইবা? ব্যবসায়ী জীবনে সফল হইবা, চাকরি জীবনে সফল হইবা, রাজনীতিতে সফল হইবা, দুনিয়ায় সফল হইবা, আখিরাতে সফল হইবা। তোমার সফলতা তোমার মায়ের চোখের পানির মধ্যে। মা যদি চোখের পানি জড়ায় দোয়া করে, সন্তান দুনিয়াও সফল, আখিরাতেও সন্তান সফল। আর মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এই সন্তানের জন্য দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এইজন্য প্রত্যেকটা যুবক কার দোয়া নিব জোরে চিৎকার করে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। মার দোয়ার প্রয়োজন আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িলে তুমি মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মার দোয়া নিতে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি করলে মার দোয়া পাইবা? এক নম্বরে মার খেদমত, মা বাবার খেদমত করা, মা বাবার হক আদায় করা। প্রত্যেকটা সন্তান এই নিয়ত করা, জীবনে যতদিন বেঁচে আছি এবং থাকবো, কোনদিন আমার এই জবান থেকে মা কষ্ট পায় এমন কোন শব্দ উচ্চারণ করব না, বাবা কষ্ট পায় এমন কোন শব্দ উচ্চারণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আর যখন মা বাবা অন্ধকার কবরে চলে যাবে, আমার যুবক, আল্লাহ নবী বলেন, এই সাহাবীরা, তোমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, মনে রাখবা দুনিয়ায় যদি মা থাকতো তাহলে শীতের মধ্যে সুন্দর একটা শাল কিনে দিতা, কত সুন্দর খাবারের ব্যবস্থা করতা, মার জন্য কত টাকা পয়সা খরচ করতা। এখন তোমাদের যাদের দুনিয়ায় মা নাই বাবা নাই, তারা কিভাবে মার খেদমত করবা, বাবার খেদমত করবা? সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায়, মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজের আমলের দরজা বন্ধ, জিকিরের আমলের দরজা বন্ধ, হজের আমলের দরজা বন্ধ, এই বাজান সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলে, তিনটা আমলের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। সাদাকায়ে জারিয়ার আমল কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। সাদাকায়ে জারিয়ার আমল কিয়ামত পর্যন্ত চালু থাকে। আমার ভাইরা, দোস্ত আহবাব, আও ইলমিন ইনতাফাউ বিহি, পরোপকারী জ্ঞান কিয়ামত পর্যন্ত এটাও সাদাকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, জারি থাকবে, জারি থাকবে। আপনি ইন্তেকালের পরের সব পাইতে থাকবেন। তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন সন্তান, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই নেককার সন্তান মা বাবার জন্য সাদাকায়ে জারিয়া। নেককার সন্তান যখন দুনিয়ায় মা বাবার জন্য দোয়া করে, মা বাবা কবর জগতে শান্তি পায়, মা বাবার কবরে নূর চমকায়, মা বাবার কবরটা অন্ধকার থাকে না, মা বাবার কবরটা অনেক আলো, সুন্দর আলোর ব্যবস্থা হয়ে যায়। এজন্য আমাদের যাদের মা আছে, মার খেদমত করব, মার সেবা করব, মার যত্ন করব, মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না। মা যতই রাগ করে, আবু হুরায়রার মতো আলেমদের কাছে যায় মার জন্য দোয়া চাইব, মার জন্য দোয়া চাইব। খবরদার যুবক, কোন মার নামে কেউ কারো কাছে বিচার দিও না। মার নামে কোনো বিচার হয় না, মার জন্য দোয়া করা যায়। তোমাদের যাদের মা বেঁচে আছে, আজকে বাসায় গিয়ে মাপ চেয়ে নিবা, মা গো আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। যতদিন মা বাবা বেঁচে আছে খেদমত করবা। আর যুবক যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে মা বাবা শায়িত, তাদের কাছে আমার একটা ওসিয়ত হলো, যুবক তোমার পায়ে ধরি যুবক,
তাকায় দেখো, হয়তো তুমি দেখো না, তোমাকে হয়তো আল্লাহ বাইজিদ বুস্তামির চোখ দেয় নাই, তোমাকে হয়তো আল্লাহ শাহজালাল ইয়ামানির চোখ দেয় নাই, তোমাকে হয়তো আল্লাহ হাজী আমদাদুল্লাহ মাহাদের মুক্তির চোখ দেয় নাই। এই যুবক, তুমি হয়তো জানো না, আলেমদের থেকে জিজ্ঞেস করো, কোরআন হাদিস পড়ে দেখো, প্রত্যেক মা ইন্তেকালের পর কবর থেকে তার সন্তানকে চিৎকার দিয়ে ডাকতে থাকে, এরে আমার সন্তান। মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে সবাইকে নামাজের দিকে ডাকে। কত মায়ের সন্তান মসজিদে নামাজের জন্য যায়, নামাজের পর মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবক ভাইরা, আমার বাবারা, তোমাদের পায়ে ধরে বলি, হাত ধরে বলি, শোনো, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবর থেকে চিৎকার দিয়ে তোমাকে ডাকে, এরা আব্দুর রহমান, এরা আব্দুর রহিম। মসজিদে মুয়াজ্জিন আযান দিলে বাসায় বসে থেকো না, মসজিদে গিয়ে নামাজ আদায় করো, নামাজের পর আমাদের মা বাবার জন্য দোয়া করো। প্রত্যেক মা বাবা কবরে সন্তানের দোয়ায় অপেক্ষায় থাকে। এজন্য যুবক, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, তোমাদের কাছে আমার আরজি হলো, এক ওয়াক্ত নামাজও কাজা করবা না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবা, নামাজের পর তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যাইবা না, তোমার মার জন্য, বাবার জন্য দোয়া করবা। আর যুবক, মাঝে মাঝে গোরস্থানে যায় মা বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা। গোরস্থানের পাশে জানো মা বাবা কবরে সবচেয়ে বেশি কখন খুশি হয়? মা বাবার জন্য ওই সময়টা ঈদের সময় থাকে। ঈদ আসলে মা বাবা যেমন খুশি হয়, এই বিভিন্ন অনুষ্ঠানের সময় মা বাবা যেমন খুশি হয়, সন্তান যখন গোরস্থানের পাশে দাঁড়ায় মা বাবার জন্য সূরা ফাতিহা পড়ে, মা বাবার জন্য সূরা ইখলাস পড়ে, মা বাবা এমন খুশি হয়ে যায়। এজন্য যুবক ভাইদের কাছে সর্বশেষ অনুরোধ, যুবক ভাই, যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, তারা নামাজ ছেড়ে দিও না, আর সব সময় মা বাবার কবরের পাশে দাঁড়া সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা। তোমার মায়ের জন্য তুমি যখন সূরা ফাতিহা পড়বা, তোমার মার জন্য যখন তুমি সূরা ইখলাস পাঠ করে মার কবরে ইসালে সওয়াব করবা, তোমার মা কবর থেকে চিৎকার করে ডাক দিয়ে বলবে, সন্তান, এই জন্যই তো দুনিয়ায় তোকে কোরআন শিখে আসছিলাম, এই জন্যই তো দুনিয়ায় তোকে দ্বীনের ইলম শিখে আসলাম।